ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাস বেলের জীবন্ত ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে দেখতে পাচ্ছ এবং ক্লাস বেলের কথা শুনতে পাচ্ছ তোমরা সবসময় ভালোর দলেই রয়েছে। সম্মানিত অভিভাবক, আপনারা জানেন যে ক্লাস বেলের পক্ষ থেকে একটা স্পেশাল কোর্স লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে ইএমএস, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের ফাইনাল পরীক্ষাকে কেন্দ্র করে আমরা একটা স্পেশাল কোর্স লঞ্চ করেছি, যেটা হচ্ছে ইএমএস। ই মানে হচ্ছে ইংলিশ, এম মানে হচ্ছে ম্যাথমেটিক্স এবং এস মানে হচ্ছে সায়েন্স। ইংলিশের দুইটা পার্ট, একটা হচ্ছে ইংলিশ প্রথম পত্র আর একটা হচ্ছে ইংলিশ দ্বিতীয় পত্র। আর ম্যাথমেটিক্স এবং সায়েন্স আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাস এরকম অ্যানিমেশনের সাহায্যে নিয়ে থাকি। আমাদের হচ্ছে আপনারা জানেন সম্মানিত অভিভাবকরা যে হচ্ছে ইংলিশ ফার্স্ট পার্টের জন্য কিন্তু আমাদের বিভিন্ন অ্যানিমেশন রেডি করা হয়েছে, অ্যানিমেটেড হ্যান্ড নোট আমরা তৈরি করেছি। পাশাপাশি হচ্ছে ম্যাথমেটিক্সের প্রত্যেকটা অধ্যায়কে আমরা টাইপ ভিত্তিক সাজিয়েছি এবং ম্যাথমেটিক্সে যেই অ্যানিমেশনগুলি অ্যাড করা দরকার প্রত্যেকটা অ্যানিমেশন অ্যাড করা হয়েছে সম্মানিত অভিভাবক এবং প্রিয় ছোট্ট বন্ধুরা। পাশাপাশি হচ্ছে বিজ্ঞানের প্রত্যেকটা ক্লাস যেগুলির সাহায্যে অ্যানিমেশন নেওয়া যায় প্রত্যেকটা ক্লাস অ্যানিমেশনের সাহায্যে নেওয়া হবে। পাশাপাশি অ্যানিমেশন করার একটা সুবিধা হচ্ছে কি, স্টুডেন্টরা জীবন্ত ক্লাস করতে পারে। যেমন ও যখন জিনিসটাকে ফিল করতে পারবে তখন কিন্তু সে খাতায় লিখতেও পারবে। একটা মুখস্থবিদ্যা এক জিনিস, আর এভাবে চোখে দেখে মানে প্র্যাকটিক্যালি জিনিসটাকে জীবন্তভাবে পড়া, পাশাপাশি খাতায় উপস্থাপন করা, এটা কিন্তু আরেক জিনিস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব তোমাদের দ্বিতীয় অধ্যায়ে যেটা রয়েছে জীবজগৎ, সেই জীবজগতের খুবই 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 একটা মজাদার অধ্যায়, সেটা হচ্ছে মজাদার টপিক। আমরা আজকে উভচর প্রাণী নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ক্লাসে প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস বেলের জীবন্ত হ্যান্ড নোটে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে মেরুদণ্ডী প্রাণী যেটা আছে, তোমাদের সিলেবাসভুক্ত যে টপিকটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে মৎস্য এবং হচ্ছে উভচর, রাইট? আচ্ছা, এইখানে আমরা অলরেডি ব্যাংকটা দেখেছি, ব্যাঙের প্রত্যেকটা বিষয় আমরা এইখানেও দেখো তুমি ফিল করতে পারবা, পাশাপাশি অ্যানিমেশনেও তুমি জিনিসটা দেখতে পারবা। আগে বিষয়টাকে ক্লিয়ার করি, ক্লিয়ার করার পরে আমরা অ্যানিমেশনের সাহায্যে সেই জীবন্ত জিনিসটাকে দেখব। প্রিয় শিক্ষার্থী, অ্যাট ফার্স্ট তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে উভচর। এই উভচর কথাটার মানে কি? এই উভচর কথাটার মানে হচ্ছে উভয় দিকে চরে যে, সেই তো হচ্ছে উভচর। উভয় দিকে মানে যে জল প্লাস স্থল, ভালোভাবে বুঝবা, যে জল প্লাস স্থল দুই জায়গায় থাকে তাকে হচ্ছে উভচর বলা হয়। এমন একটা প্রাণী হচ্ছে ব্যাঙ। ঠিক আছে, চলো আজকে আমরা ব্যাঙের বিষয়টা দেখার চেষ্টা করি। দেখো, জীবনের কিছু সময় ডাঙায় আবার কিছু সময় পানিতে থাকে, তার জন্য কিন্তু একে উভচর প্রাণী বলা হয়। কেন? তোমাকে এটা খ নাম্বারে দিতে পারে তোমাদের, যে বা এসকিউতে দিতে পারে যে ব্যাঙকে কেন উভচর প্রাণী বলা হয়। এটা কিন্তু সৃজনশীল লেখার কিন্তু প্যাটার্ন আছে, যে কিভাবে সৃজনশীল লিখতে হয় এগুলি আমরা তোমাদেরকে ক্লাসে শিখাবো। যে জীবনের কিছু সময় সে কোথায় থাকে? ডাঙায়। ডাঙায় মানে কি? ডাঙায় মানে হচ্ছে স্থল, রাইট? আচ্ছা, এবং কিছু সময় সে পানিতে থাকে, যার কারণে একে উভচর প্রাণী বলা হয়। কেমন? আচ্ছা, দেখো ত্বকে কি নাই? ত্বকে লোম, আঁশ এবং পালক নাই। এই যে দেখো তো, এইখানে তুমি যে জীবন্ত অ্যানিমেটেড মানে তোমাদের জন্য যে হ্যান্ড নোট তৈরি করা হয়েছে মানে তোমাদের কোর্সের জন্য, এখানে কি তাকে দেখতে পাচ্ছ? এর শরীরে কি কোনো প্রকার লোম আছে, কোনো প্রকার আঁশ আছে, বা কোনো প্রকার পালক আছে এখানে দেখতে পাচ্ছ? না, নাই। আচ্ছা, নাই। তার মানে কি? দুই জোড়া পা। তার কয় জোড়া পা আছে? দুই জোড়া পা। দুই জোড়া মানে কি? চারটা আছে। এই যে 1 2 3, আরেকটা ওইদিকে, ওইটা আমরা ওইখানে প্র্যাকটিক্যালি দেখব। দুই জোড়া পা আছে কিন্তু নখ নেই। এই যে দেখো, তার কোনো নখ নেই। এই যে নখ না, এগুলো কিন্তু নখ না, পায়ের অংশ। আচ্ছা, ব্যাঙাচি অবস্থায় ফুলকা এবং পরিণত অবস্থায় সে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। ব্যাঙাচি কি? ব্যাঙাচি মানে হচ্ছে শিশু ব্যাঙ। শিশু ব্যাঙ, শিশু ব্যাঙ, এইটাকে বলা হচ্ছে ব্যাঙাচি। মানে ব্যাঙ যখন ছোট অবস্থায় থাকে, ব্যাঙাচি অবস্থায় সে ফুলকা এবং পরিণত অবস্থায় সে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। বুঝতে হবে, যখন সে আমাদের মতো হয়েছে, নিশ্চয়ই আমি তো আর ব্যাঙ না, ঠিক আছে? তো হচ্ছে তখন কিভাবে শ্বাসকার্য চালায়? ফুসফুসের সাহায্যে। আর যখন সে ছোট্ট থাকে, তোমাদের মতো না, মানে তোমার থেকে ছোট, মানে একটু থাকে, তখন সে হচ্ছে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা এই দুইটা বৈশিষ্ট্য আমরা জীবন্তভাবে দেখার চেষ্টা করব। এই যে দেখো, সে একটা পোকাকে ধাপ করে খেয়ে নিবে, একটু পরেই দেখবে একটা পোকা, এই যে দেখো পোকাটাকে ধাপ করে খেয়ে নিছে। দেখো, এর এই যে ত্বক, এই যে তুমি ত্বকটা দেখতে পাচ্ছ, এখানে কি কোনো প্রকার লোম আছে?
কোনো প্রকার আঁশ আছে? কিচ্ছু নাই। এবং তার এই যে শরীরটা এটা কিন্তু মানে টোটালি কি তৈলাক্ত টাইপের, একটু খসখসে কিন্তু তৈলাক্ত। তুমি যখন এরকম ধরবা দেখবে একটু খসখসে লাগতেছে এবং একটু তৈলাক্ত লাগতেছে। তার কিন্তু কোনো প্রকার নখ নাই। এই যে নখ, তার দেখো কোনো প্রকার নখ নাই, 2 জোড়া পা আছে। এই যে একটা দুইটা, তারপরে দেখো এই যে পেছনে বাকি দুইটা, এই যে একটা, এই যে আরেকটা, খেয়াল করছো? এবং সে যখন ছোট থাকে, মানে সে যখন ধরো আমি তোমাকে যদি দেখাই এরকম, যখন সে এই যে একেবারে ছোট থাকে, এই যে দেখো তার ছোট ছোট অবস্থা, তখন কিন্তু সে হচ্ছে তোমার ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। আর যখন সে এরকম পরিণত ব্যাঙে পরিণত হয় তখন কিন্তু সে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। ঠিক আছে, এইভাবে যদি একটা স্টুডেন্ট ফিল করে করে পড়তে পারে তাহলে দেখবেন বিজ্ঞানটাকে সে কখনো আর ভয় পাবে না। তখন বিজ্ঞানটা হয়ে যাবে একটা জ্ঞানার্জনের প্রক্রিয়া। এবং আমরা এই বিষয়গুলি এনশিওর করার চেষ্টা করব আমাদের ইএমএস কোর্সগুলিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আর অবশ্যই অবশ্যই ক্লাস বেলের সঙ্গেই থাকেন।